আজকে আপনাদের সাথে শেয়ার করব কষা আলুদমের রেসিপি। দেখে নি কি কি লাগবে। আমি প্রথমে পেঁয়াজটাকে কুচি করে রেখে দিয়েছিলাম, আলুটাকে 80% মতন সেদ্ধ করে রেখেছিলাম, কড়াইশুঁটি কিছুটা ছিলে রেখেছিলাম, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম। আমরা টমেটোটাকে কুচি করে সাইড করে রেখে দেবো। কড়াইটাতে তেল গরম হয়ে গেলে আমরা সেদ্ধ করা আলুটা একটুখানি দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে নিয়ে ওটাকে তুলে রেখে দেবো। তারপরে আমাদের কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে নিয়ে আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমরা ওটাকে লো ফ্লেম করে ঢেকে দেবো ততক্ষণ অবধি যতক্ষণ না আমাদের পেঁয়াজটা মজে আসছে। মজে এলে দেখতে কিছুটা ট্রান্সপারেন্ট রঙের মতন হবে। তারপরে আমাদের যে আদা রসুনের পেস্টটা করা ছিল সেটা আমরা কড়াইতে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেবো ততক্ষণ অবধি যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে। কিছুটা মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমরা কুচনো যে টমেটো ছিল সেই টমেটোটাকে দিয়ে দেবো। দিয়ে 1 টেবিল স্পুন নুন দিয়ে ভালো করে কষাবো। আমরা দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমরা নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ অবধি যতক্ষণ না একটা তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলার থেকে। তারপর আমরা দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি। চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করে কষাবেন, কারণ যত ভালো কষাবেন তত টেস্টি হবে আপনাদের আলুর দম। তারপরে আমরা দিয়ে দেবো লঙ্কা। ও হ্যাঁ, বলে দিই, আমি ভুলেই গেছিলাম লঙ্কাটা দিতে প্রথমে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, আমি পরে দিয়েছি, আপনারা আগে দিয়ে নেবেন লঙ্কাটা। পরে আমরা কড়াইশুঁটিটাকে ঢেলে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যেহেতু আমাদের টেনে এসছে আমরা একটুখানি জল দিয়ে নিই, আবার একটুখানি কষাবো। কষানো হয়ে গেলে আলুগুলোকে ট্রান্সফার করে দেবো কড়াইতে। কড়াইতে ট্রান্সফার করে দিলে নুনটা দিয়ে দেবেন। নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। কষানোর পরে আমরা দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন এই ভাজা মশলাটা। ও হ্যাঁ, বলে রাখি, এই ভাজা মশলাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এই ভাজা মশলাটা আমি করেছি গোটা ধনে, গোটা জিরে, গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলা চেলে নিয়ে। ভাজা মশলাটা আলুর দমের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ধনে পাতা দিয়ে দিলেই সার্ভ হয়ে যাবে আপনাদের কষা কষা আলুর দম। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি নিয়ে চলে আসবো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি। টাটা।